জীবনে যদি ঠিক এমন একটা সকাল পাওয়া যায় তাহলে জীবনের কাছে চাওয়াটা অনেকটা কমে যায়, তাই না? সকাল সকাল ঘুম থেকে উঠে এমনভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা দেবে সত্যি ভাবিনি। হয়তো মন থেকে ভালো কিছু হোক চাইলে এরকমটাই হয়, কে জানে। বারবার হয়তো একই ছবি তুলছি, তবু তুলছি, ভাবছি যে আরো বেশি করে এই মুহূর্তটা ধরা থাকুক ট্রাভেল উইথ অরিজিতের লেন্সে আর আমার মনেও। যাক, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে নিরাশ করেনি। ট্রাভেল উইথ অরিজিতের ফার্স্ট শুটে আমি যতটা এক্সাইটেড ছিলাম, আর আজ এইটা পেয়ে আরও বেশি এক্সাইটেড, এবং মনে হচ্ছে যে আপনাদের সকলের বেস্ট উইশেস, আপনারাও চান যে আমাদের এই চ্যানেল আস্তে আস্তে এগিয়ে যাক। তাই যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ লিঙ্কে গিয়ে একটু সাবস্ক্রাইব করবেন। আর দেখি দার্জিলিংয়ে আর কি আপনাদেরকে দেখাতে পারি। ভানুভবনের সামনে থেকে গাড়িটা নেব, আর সেই গাড়িতে ওঠার আগে এই চার্চটা চোখে পড়ল। এখন রং টং হচ্ছে, তাই এখন ঢোকাটা বারণ। ও হ্যাঁ, যাচ্ছি বাতাসিয়া লুপ আর পিস প্যাগোডা, এই দুটো একসঙ্গে চাইছিলেন গাড়ির দাদা ১,৫০০ টাকা। একটু বলা বলি করতে ১২০০ টাকায় রাজি হয়ে গেছেন। সকাল সকাল আজকেই ফিরে যাওয়া দার্জিলিং থেকে আবারও কলকাতায়। তো এই মুহূর্তে জাস্ট যাওয়ার আগে ভাবলাম দুটো জায়গা একটুখানি ঘুরে যাই, অনেকদিন আসেনি। পিস প্যাগোডা আর তারপর যাব বাতাসিয়া লুপ। আজকে মনে হচ্ছে বাতাসিয়া লুপও আমাদেরকে নিরাশ করবে না। সো দ্যাট আমরা জাস্ট পৌঁছলাম পিস প্যাগোডায়, যাচ্ছি ভেতরে। নো নয়েজ, পিওর পিস, এটাই বোধহয় এখানে এক লাইনে বলা যায় মোস্ট ফেভারিট ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি স্পট এই দার্জিলিংয়ের পিস প্যাগোডা। দার্জিলিংয়ের এই পিস প্যাগোডা 1972 থেকে 1992 এর মধ্যে তৈরি হয়েছিল জাপানের বৌদ্ধ ভিক্ষু নিচিদাৎসু ফুজির অনুপ্রেরণায়। বিশ্বের বিভিন্ন দেশে এরকম ৮০টারও বেশি পিস প্যাগোডা রয়েছে, যার মধ্যে দার্জিলিংয়েরটা কিন্তু মোস্ট ফেভারিট। প্যাগোডার উচ্চতা প্রায় ২৮.৫ মিটার এবং ভেতরে আমাদের জন্য রয়েছে ৪টে বুদ্ধ মূর্তি, যা জীবনের ৪টে পর্যায়কে প্রতীকীভাবে প্রকাশ করছে। প্যাগোডার ওপরের এই সার্কুলার ওয়াকওয়ে থেকে দার্জিলিং টাউন আর কাঞ্চনজঙ্ঘা, ভাগ্য সাথ দিলে এই ছবিটাও একটা স্মৃতি হয়েই থাকবে। এই পিস প্যাগোডার ঠিক পাশে রয়েছে জাপানিজ টেম্পল, যেখানে প্রত্যেক দিন ২বার করে মন্ত্র উচ্চারণ হয়। আপনারা বা আমরা চাইলেও সেখানে কিন্তু পার্টিসিপেট করতে পারি। এবার আমাদের গন্তব্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লাইনের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসগুলোর মধ্যে একটা, যেটা হলো বাতাসিয়া লুপ। বারবার যে খেলনা ট্রেনটা পাশ দিয়ে চলে যাচ্ছিল, আর সেটা তো এখন আমার সামনে। এমন একটা পিকচারস্কেপ, সেখানে নিজেদের একটু শাহরুখ কাজল ভাবতে নো প্রবস। টিকিট তো কাটিনি, তাই এই সুযোগে টুক করে ভেতরে গিয়ে টয় ট্রেনের একটু ফ্লেভারটা নিয়ে এলাম। এই লুপটা তৈরি করা হয়েছিল এই খাড়া ঢাল কাটিয়ে ট্রেনকে বাঁক ঘুরিয়ে উপরে তোলার জন্য, যাতে টয় ট্রেন সহজেই পাহাড়ে উঠতে পারে। আর এই পুরো লুপটা ঘুরতে ঘুরতে এই টয় ট্রেনটা 360 ডিগ্রি কার্ভ তৈরি করে। বাতাসিয়া লুপের মাঝখানে রয়েছে গোর্খা সৈনিকদের স্মৃতিসৌধ। আচ্ছা, এই জায়গাটার নাম মানে এই লুপটার নাম বাতাসিয়া হলো কেন? তারপর একটুখানি খবর টবর নিয়ে দেখলাম যে এটা এসেছে বাতাস শব্দ থেকে, কারণ এই জায়গাটা নাকি দার্জিলিংয়ের মধ্যে এমন একটা জায়গা যেখানে সবচেয়ে বেশি হাওয়া চলাচল করে। পিস প্যাগোডা দেখার পর এসেছিলাম বাতাসিয়া লুপে।
বাতাসিয়া লুপে এসে কি কি পেলাম না, মানে যেটা চট করে পাওয়া যায় না, টয় ট্রেন পেলাম এবং সেই টয় ট্রেন প্রায় 10 মিনিট ওয়েট করলো। সো মোটামুটি যা যা চেয়েছি সব পেয়েছি। আর মাঝে মাঝে ওদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে, আবার মেঘের আড়ালে যাচ্ছে। তো এই সব মিলিয়ে একটা জিনিস মনে হচ্ছে যে ট্রাভেল উইথ অরিজিতের ফার্স্ট এপিসোডে অ্যাটলিস্ট যা যা চাইছি তাই পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের প্রত্যেককে, কারণ এটা আপনাদের বেস্ট উইশেস ছাড়া পসিবল হতো না। এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। এবার আবার ট্রাভেল উইথ অরিজিতের অন্য কোথাও যাওয়া, তাই আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে, ঠিক নেক্সট এপিসোডে।